গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জারি ছিল। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণরুম গ্যাস্ট্রুম কালচার এবং শিক্ষার্থীদের উপর নিপীড়নের মাধ্যমে তাদের শব্দের অধিকারকে কেড়ে নিয়েছিল এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে, ফ্রেমিং করে তাদেরকে হত্যা করা বৈধ ছিল। এবং পুরো বাংলাদেশটা ছিল ভারতের সাপ্লেট কলোনি। ভারতের প্রেসক্রিপশনে এখানকার সবকিছুই নির্ধারিত হতো। আমাদেরকে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছিল। সেই সময়ে শহীদ আবরার সকল শোষণের বিরুদ্ধে, সকল আগ্রাসনের বিরুদ্ধে, সকল আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে আবরার ফাহাদ দাঁড়িয়ে গিয়েছিল এবং কথা বলেছিল এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। তা আবরার ফাহাদকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের সকল মানুষরা আজীবন শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আবরার ফাহাদ থেকে শুরু করে যত শহীদ হয়েছেন এবং সকল শহীদ পরিবার আমরা সবসময় আমাদের দোয়ার মধ্যে, আমাদের মোনাজাতের মধ্যে আমরা সবসময় রাখছি। এবং আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি এবং আমরা বলেছি প্রতি বছর যেন 7ই অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসাবে ঘোষণা করা হয়। এবং আমরা আশা রাখবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সারা দেশে প্রতিটি ক্যাম্পাসে 7ই অক্টোবরকে আগ্রাসন বিরোধী অথবা আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে যেন ঘোষণা করে। এবং ডাকসুর পক্ষ থেকে আমরা এই দিনটিকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে আমরা ঘোষণা করব। এবং আজীবন আমরা শহীদ আবরার থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ রাখব। একই সাথে আমরা বলতে চাই, আজকে জুলাই বিপ্লবের 1 বছর পূর্ণ হলো। শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সে জায়গায় যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা দরকার ছিল সেভাবে ধারণ করছে না, যেটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে। আমরা অনুরোধ করব আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। এর যদি ব্যত্যয় হয় তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চেয়ে খারাপ পরিণতি তাদের হবে। এবং আমি ছাত্র সমাজকে অনুরোধ করব বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। খুনি হাসিনা এবং তার দোসররা, ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা যে গণরুম গ্যাস্ট্রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, সেই কালচার যেন আর কোনোভাবে না ফিরতে পারে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবরার, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আব্দুল্লাহ তাহিরা যেভাবে প্রতিবাদ করেছিল আমরা যেন ভেবে আমাদের প্রতিরোধ জারি রাখি এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখি। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ এবং ভাই বোনদেরকে, তারা যেভাবে আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। আমরা সত্যিকার অর্থে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সাংবাদিক বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এত রাত হওয়ার পরও আমাদের বিভিন্ন আমাদের রাস্তায় প্রতিবন্ধকতার কারণে আসতে দেরি হওয়ার পরও সাংবাদিক বন্ধুরা দীর্ঘ সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন। এবং জুলাই আন্দোলনও, জুলাই বিপ্লবও আমাদের সাংবাদিক বন্ধুদের, বিশেষ করে কুষ্টিয়ার সাংবাদিক বন্ধুরা মাঠ পর্যায়ে যেভাবে সমন্বয় করেছেন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।